কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকলিয়ার মিয়াখান সদাগর মিয়া সদাগরের পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি, একটু কি বলো তো। আমরা ভাই এখানে মনের সামনে দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি, এটা আমার বিশাল মামলা। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন আসলে কি জানলেন এবং আমাদের দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি না লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচিত দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন, বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনারা যেখানে দেখলেন ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছে দিন? উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, আমি তো অনেক উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়াইতে আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাইতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লকডাউন এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি ওনাকে, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সগরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসায়ের মাল কাটার জন্য। আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার উপর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। চোখে দেখা গেছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি এখন বলে রে মোবাইল পাওয়া যেত না। কথা বলো না। এই আপনার নাম কি? আপনার নাম কি? বছর সেনাবাহিনীতে কত বছর চাকরি করেন? এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছেন। আচ্ছা এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, নিয়ে আসছেন। আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? ওই তো এখানে ডিডি করি আমরা, রাতে ডিডি করি। আচ্ছা শুনেন, আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? ডিডি এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাতে ডিডি করি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেলি 2 ঘন্টা ওরা পুরো ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে আসে, উনি এরকম ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাইতে আসি আমরা। উনি আমার চোখে ধাক্কা গেছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে চোখে আমি। আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে আটকাইছে। আমি সিএনসি নামার সময় আমার
চোখে চোখে ধাক্কা খাইছে। আপনি আনসারও তো না। এই শুনেন, আচ্ছা আচ্ছা আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনী কি ওনা পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী আপনি বসেন সেনাবাহিনী আসুন আপনি মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া আচ্ছা ওনার ওয়াইফ মোবাইল আমার কাছে আছে আপনি বলতে সেনাবাহিনী চাকরি করে, আপনি সেনাবাহিনীতে সেনাবাহিনীতে আচ্ছা কি বলেন? আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান। সেনাবাহিনী আসুন আচ্ছা আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? কিসে চাকরি করে? কি পোস্ট? পোস্টে আছে আপনার স্বামী কি পোস্টে আছে? কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী আপনি বুঝছিলেন না? বুঝছিলেন না? বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কোন জায়গায় কাজ করে উনি আপনি জানেন না? বাসা কোথায়? এই আপনি জানেন নাম দাঁড়ান আচ্ছা, শুনেন এই শুনেন, উনি জানেন না? আপনার চোখে কি হয়েছে? উনি জাস্ট ওনার এই ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে উনি কিন্তু সেনাবাহিনীর লোক মানে বলে লোকটা হয়রানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই আমি কেউ এখানে হারানো করিনি। আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি যখন ডাকতেছি উনি আমার কথা শুনতেছে না। ভাইও না আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু শান্তি ভাই আপনার কার্ডটা দেখেন। আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন, ওই যে কার্ড ও আমার দেখায় এলাকার তো, ছেলে। কার্ড তো দেখায়। উনি যখন নিয়ে যাচ্ছেন, আপনার কার্ডটা দেখেন আমাকে। উনি কার্ডটা দিতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি। সেনাবাহিনীর এখানে থাকে না। নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে। আপনার এখানে কেন আবার এখানে সেনাবাহিনী নিয়ে নাম এখানে থাকে? এইখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায়, এখানে আমার নাম দেখা থাকবে। নাম আপনার ইয়ে কই? দারোয়ান থাকবে। এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক। এটা সেনাবাহিনী আচ্ছা এক মিনিট, এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? হ্যাঁ। আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন, আমি করি। আমি আপনাকে বলি, আমি করি না। আগে শেষ করেন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবেন যে ওয়ার্ল্ড শুরু ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে। কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি আর বাসা থাকলে কি আপনি কোকে নিতে পারবেন নাকি? ওদের মস্কার নিয়ে তো কি আমি মামলা? এখানে কথা বলতে। আরে ও বলতেছে না, কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তো তোমার মামলা আছে তুমি আসো ও আমাকে টানে নিয়ে আসছে আপনি এখন তারাকে আসছেন। ও আমার নিজে বলতেছে। কি বলছে তোমাকে নিজে আপনাকে? ওর লোক আমি কথা বলছি, ওর লোক তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে জানা। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি। ও আমার ভাষা থাকে। এখানে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বয়। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো, বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে আপনি কোন ডিভিশনে বাসার মধ্যে তোর মাইকে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি এই ওর লোক কি হতো? আমি ও বলতেছে আমি বলছি আপনি কিসে দায়িত্ব আছেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সবার মিটি আমরা খালি করে দেবো এখন। আমি আইতাছি তো, ওরা আনতে- জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো করে খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নামে মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো ফোন করে ভাই একটু দাঁড়াও। তুমি বলো। আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করি না। জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। তারপরে এই বাড়িটার আমি ওকে উদ্ধার করছি। আপনি গাড়ি তুলে ফেলতে এখন কি মামলা বলতেছে? আগে কোনো মামলা আছে কিনা তোমার? ওই জিজ্ঞেস করতেছি। আমি তো সামান ব্যক্তির মামলা কাজ আমি আছে। দাঁড়ান, ফোন করতেছি, দাঁড়ান, বিষয়টা নিয়ে আতঙ্কে আছে, সে এগুলো কাজে লাগানো চেষ্টা করে। সামান বিটি কোন স্যারের বল দিবে? আরে কোন স্যারের বল দিবে? পুরো জাম জট ক্লিয়ার করে বলবো, উনি দায়িত্ব দিছে উনি। আরে মাইনি স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো। মোবাইল কিসে? মোবাইল রাখেন, পকেটে ঢুকান।
স্যার স্যার আর স্যার রাখবে ভাইয়া সেনাবাহিনীর পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি আর শুনেন এই ভাইজান ও তো আপনার সেনাবাহিনীর পরিস্থিতি ওকে মারছে আর যুদ্ধ মারছে বাসা কোন আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে কয়জন আছে কেউ নেই আর এক গুলো চাকরি আমি চাকরি করি আপনি একা কি চাকরি করেন হ্যাঁ একা কি চাকরি এটা বলেন আমি চাকরি করি মানে একজন কিভাবে কেন চাকরি একজন না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে আরো আর নাম কি সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগে তো সামনে এতগুলো নাম লাগে এগুলা কি এটা আপনার এখানে এখানে এগুলা কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো ভাইয়া ওরা হাত পা বাঁধেন আচ্ছা স্যার আইলো কি ভিতরে ভালো ভালো দিতে পারো একটু দাঁড়া আমি একটু আগে ফুলটি এদের মানে গাড়ি তুলে যোগ্য জানি না যোগ্য আরে ভাই ঠিক আছে এই সিদ্ধ এদিকে খারাপ নাম্বার আমি মারতে যাব আরে আমি দিয়া নোট করে বলে দেখতেছি এদিকে খারাপ আছে এই সব দেখি হ্যাঁ জান লাগা পুরো ফলস 100% ফলস ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি ওটার জন্য সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যায় না না কথা বলবে সমস্যা নাই ও থাক না ও থাকতো বসো কোনো ভাই আর হ্যাঁ সেনাবাহিনী বলছে থাক না বলুক না গরমে ডানে বামে ওর নাম তো বাসায় তো সবাই তো এখানে তিনটা লাগাবো কোন এটা যে আনসার বলে এটা তো আনসারের পোশাক এটা সেনাবাহিনীর পোশাক এটা সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনাবাহিনীটা পাইছেন কই সেনাবাহিনী আচ্ছা এটা কোন থানায় বাকুলে থানা দিব বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাহিনী মানে আপনি আমাদেরকে কে আছে আসতে বলো তোমার ওদিকে নাই ওদিকে দিয়ে দাও সবচেয়ে ভালো আমাকে দিকে একটু বাচ্চারা একটু হবে ভয় পাইলে যদি দিয়ে হোক সুরক্ষাটা দিয়ে দিন যদি ওনার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে উনি সেনাবাহিনী উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আপনি হেনস্থ কোন কারণে করছে স্যারকে এখানে আসতে বলবেন কোনো হবে না ফোনে এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে ভাই মাউস দেন হ্যালো না মোবাইল আমি বলে দেই জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক আচ্ছা এখানে আছে একটা দিবে কয় নাম্বার দিও না দাঁড়ি ধারা দিন রাস্তা ওই তেল সাথে নেব জি আর কাটিস মানে কোথায় ইতেল সাথে নেব নি ইতে কান্ট্রোল মানে কোন কান্ট্রোল আপনি আমাকে কান্ট্রোল পরিচয় দেন না নতুন পাড়া কান্ট্রোলম্যান ও উনি কে ওনাকে তারা আসিয়া উদরিয়ার মানুষ কতক্ষণ দালা করি বেরি আর কি হলো এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি উনিকে চিনেন আর নতুন দাও না এটা কেউ নতুন দাও বাইরে
আর সরি গো আদি নতুন করে ওই অফিসার গাড়ি সব এন্ডাই ছিল তো মানুষজন এরকম হারান দাদ সে কি সেনাবাহিনী? দিওর ননি রয়ে গেছে বান্দ হইছে জিদে তো করতে জিদে তো হইছে তো আসেন না, আপনারা কেউ আসেন, এখানে লোকজন আছে, আসেন না। আসেন আসেন। উনি ওখানে একজনকে ধরছে, তো দুইজনকে ধরছে, গাড়িতে তুলে উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল, তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল, তখন ওরা যখন চিল্লাপাল্লা শুরু করছে তখন মানুষ আসছে ওনাকে আটকে যাচ্ছে। ওরা তো আইডি কার্ডটার কিছু নাই। হ্যাঁ, তা আসবেন না? আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না? আপনি না আসতে পারলে ওখানে বউ ম্যানেজার ও আসবে না, বলেন ডিউটিতে নাই। আমরা হ্যাঁ? করতেছি হ্যাঁ, ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো, তো আপনারা আসেন না। এখন সেটা আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলছেন, আপনারা আসেন, সমস্যা নেই। আচ্ছা আর সমস্যা না, বাসা আমার বাসাতে আসবে, বাসা আছে, জি জি আসেন। বাসাতে বাসাতে হ্যাঁ, বাইরে মানুষ কি তোমরা নামাই টাইম বুঝি না, গ্যাস আমি দেখলে যাও স্যার এখানে কি বুঝি না কথা। হ্যাঁ, তা আপনারা আসবেন না? পুলিশে ফোন করবো, আপনারা আসবেন না? আমরা কি ম্যানেজ করবো ভাই? আমরা কি ম্যানেজ করতাম এখানে? আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলেন? এখানে হাজার হাজার মানুষ, সব শত শত মানুষ, আমরা কি ম্যানেজ করবো? আপনারা যদি এখানে না আসেন, এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে? ব্যাপার বিষয় না। আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয়, বেসরকারি হোক সরকারি হোক, যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে, ওনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কথা চাচ্ছে, বুঝছেন? আমরা চাচ্ছি এটা। আর যেমন যদি ওনার কার্ড নাই, ঠিক আছে, কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য, তাহলে তো আপনারা ইউনিট বেঁচে যাচ্ছেন, কোনো ঝামেলা হচ্ছে না। মামলা টামলা কাকে কী ধরছে সেটা আসতে পরে, আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলেই আপনাদের সদস্য কিনা, সেনাবাহিনীর সদস্য কিনা। এই মুহূর্তে আপনাকে সেভ করতে হবে, ঠিক না? চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন, উনি যদি না আসতে পারে কি বলতে আচ্ছা ও আমার বাসায় আসবে, আপনার বাসায় আছে যে ওনার বাসায় আছে বলে স্যার কথা বলছেন, দেখেন ওনার বাসা হলে তো আসতে পারে। আদি ভাই আমরা দামু, ওনার বাসা কোথায়? বাসা আছে, আমার বাসা আছে, আপনার বাসা কোথায়? আচ্ছা, থাকেন আছে আপনার কাম আছে? আমি যাইতেছি যে ক্যান্টিনে আছে আপনার বাসায়? বাসা 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 কোনো সমস্যা নেই, বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি সেট করে নিবি। আজকে বলো কি এই কাজটা করবো না, আসতে বলো। ওনারা যদি না আসতে পারে, ওনাদের মাধ্যমে পারপাসে তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে, হ্যাঁ, আমি ফোন দিচ্ছি, সেনাবাহিনীকে ফোন দিচ্ছি। অবশ্যই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই থাক, এই এখন কোনো কিছু করা দরকার নেই। আপনি ওদের কথা বলেন, ওনার তো আমরা কিছু কই না, চেতা না ইয়ে কই এই নাই একা চেতা আগে ভেরিফাই। এই একটা চেয়ার লো না, চেয়ারটা না, চেয়ারটা ওরে বসতো সম্মানী ভাবে আগে বসো। হ্যাঁ, সম্মানী মানুষ সম্মান করি। হ্যাঁ সম্মান, হ্যাঁ, সম্মানী মানুষ এখানে ভাই বসেন। আরে না বের করে দেন আউটগুলো বের করে দেন। আমি না সেনাবাহিনীতে তো একটা ব্যবস্থা এখানে সবাই কমেন্ট লিখতে সন্দেহ আছে, এখানে 100% সবাই লিখতেছে। হ্যালো, হ্যাঁ, জি জি, ব্যাগ থেকে মানুষ পাঠাচ্ছেন?
হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠান তাহলে। হ্যাঁ লোক খারাপ আর গাতার দিয়ে দিবে হন আর গাতার দিয়ে দিবে হন তোমার গায়ে কি হাত দিচ্ছে? গাতার দিয়ে দিতে ইটের দরিয়া না হাত ধরো। আচ্ছা, ইটের দরিয়া না ওইটা ইটের আল্লাহ হচ্ছে যদি ভাষা মে দিয়ে দিতে আচ্ছা এটা দেন, মোবাইল দেন, মোবাইল নেন, আপনি মোবাইল নেন, আপনার ব্যাগ থেকে এটা আপনি এত আদালত জনগণ ছিল আমরা কাল কেউ কি আপনার গায়ে হাত দিচ্ছে বা কেউ খারাপ ব্যবহার করছে আপনার সাথে